হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে গায়ে হলুদের একটা সুন্দর ডেকোরেশন নিয়ে চলে আসলাম শসা দিয়ে। আর শসা কিন্তু আমাদের এই প্লেট ডেকোরেশনের জন্য খুবই সাহায্য করে। এখানে শসা নিয়েছি একটা, তারপর এটাকে খুব পাতলা করে গোল করে আমি কেটে নিব। আর এটা কিন্তু বানানো একদম সহজ। তোমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানের জন্য একটা প্লেট এভাবে সাজাতে পারো, খুবই সুন্দর লাগবে। শসাগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। তারপর এখানে পাতা তৈরি করার জন্য মাঝখান থেকে শসাটা কেটে তারপর আবার লম্বা করে কেটে মাঝখানেরটা ফেলে দিয়ে দেখো আমি কিভাবে পাতাগুলো তৈরি করে নিচ্ছি। একটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা কিভাবে পাতাগুলো তৈরি করেছি। এখন একটা প্লেটের মধ্যে ফুলগুলো তৈরি করে নিব। দেখো একটা শসার পিস রেখে একটার উপরে আরেকটা রেখে একইভাবে শসার 5টা টুকরো রেখে একটা ফুল তৈরি করব। আর দেখতেই পাচ্ছ এটা কিভাবে তৈরি করেছি। এটা কিন্তু একদম সহজ। গায়ে হলুদে কিংবা বিয়ের অনুষ্ঠানের জন্য একটা প্লেট এভাবে সাজালে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। আমার সব ফুলগুলো বানানো হয়ে গেছে। তারপর মাঝখানে দিয়ে দিলাম ছোট্ট করে গোল করে কেটে রাখা গাজর, যাতে ফুলটা আরো বেশি সুন্দর লাগে। তারপর আমি এখানে গাজরের উপরে খোসা দিয়ে ডাল বানিয়ে নিয়েছি। ডালগুলো থেকে একটু আঁকা বাঁকা করে সাজিয়ে তারপর পাতাগুলো বসিয়ে দিলাম। আর পাতাগুলো বসানোর পরে ফুলগুলো এত সুন্দর লাগছিল দেখতে। আর একটু সুন্দর করার জন্য আমি নিচ দিয়ে কিছু শসা দিয়ে দিব। আর আমি এখানে মাঝখানে ফুলের মধ্যে 2টা পাতা দিয়েছি আর সাইডের ফুলগুলোতে একটা করে। এভাবে কিন্তু প্লেটটা অনেক সুন্দর লাগছিল। যখন তোমরা এটা প্লেট ডেকোরেশন করবা এটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে সকল ডেকোরেশনের মাঝে। যে কোনো অনুষ্ঠানের জন্য অবশ্যই এটা একবার ট্রাই করবা। আর শসা দিয়ে ডেকোরেশনটা কিন্তু একদম সহজ, যে কেউ পারবা। দেখো কতটা সুন্দর হয়েছে। আর তোমাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা।